আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গভীর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ছোট্ট মেঠো রাস্তা, মাটির রাস্তা। সেই মাটির রাস্তা বেয়ে আমরা যাচ্ছি বর্ণমালার বাবার কালাইয়ের ভুঁই দেখতে। তো এই যে সামনে বর্ণমালা আর তার বাবা হেঁটে চলেছে। চলুন আমরা তাদের পথ অনুসরণ করে এগিয়ে যাই। আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি। হেঁটে এসেছি যে এদিকে। আমরা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে বলা যায়। এটা হলো আম বাগান, তারপরে বাঁশ ঝাড়, পাশে মেহগনির বাগান, চারপাশে শুধু গাছ গাছ আর গাছ। সুন্দর। এই বাগান পার হয়েই মাঠ শুরু হবে। এর অনেক আগে আমরা একদিন মাঠে এসেছিলাম। তখন আমাদের কালাইয়ের যে জমি, মানে কালাই যে ফুলও ধরছিল না, ফুল আসার আগে তবু খুব সুন্দর গাছগুলো হয়েছিল। তো দেখাবো বলে ভিডিও করেছিলাম। তবে ভিডিও করেছি আমি, তবে মোবাইলে ভিডিওর অপশনে ক্লিক না করে ভিডিও করা হয়েছিল মনের অজান্তে, যার কারণে ভিডিও হয়নি। আর আপনাদের সাথে সেই সুন্দর দৃশ্যগুলো শেয়ারও করা হয়নি। তো আবার অনেকদিন হয়ে গেল, দেখি এখন মাঠের কি অবস্থা। আর আমাদের কালাই নাকি কয়েকদিনের মধ্যেই উঠানো যাবে, এই জন্য ভাবলাম দেখে আসি। আমরা জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি। জঙ্গলের শেষ প্রান্তে একটা তাল গাছ আছে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা এই যে এই রাস্তা দিয়ে এগিয়ে আসলাম। আর আমাদের জমি এখান থেকে কত দূরে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা জায়গা নিয়ে পাটকাঠির মতো এই গাছ, ধইঞ্চা গাছ, ঠিক ওই পর্যন্ত আমাদের যেতে হবে। অত দূর আমাদের জমি, মানে ওইখানে আমাদের জমি। বাম পাশের জমিতে ধান ছিল, চাষ দিয়েছে, হয়তো রসুন পেঁয়াজ বা অন্য কিছু করবে। আর ডান পাশের জমিতে ধান আছে। ধান ছিল, কেটেছে, কেটে এই যে বিছিয়ে রেখেছে, বিচুলি হবে। এই সামনের জমিটাতে পেঁয়াজ আছে, আর এই পাশেরটাতে সম্ভবত রসুন লাগিয়েছে, কিছু রসুনের। হ্যাঁ, এটাতে রসুনই লাগিয়েছে, রসুনের গাছ বেরিয়েছে ছোট ছোট। আর এটাতে হলো পেঁয়াজ। আমাদের কালাইয়ের ভুঁই পর্যন্ত হয়তোবা যাওয়া হবে না। আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না করছো কেন, যাবা না? আমরা এখনো অর্ধেক ভুঁই, মানে অর্ধেক রাস্তাও আসেনি, মেয়ে কান্না করছে। কান্না করছো কেন বাবু, যাবা না?
মাঠের মাঝখানে দুটো মেহগনি গাছ, ভালো লাগছে দেখতে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে আসলে অনেক বেশি দুঃখিত, আপনাদেরকে আমাদের কালাইয়ের ভুঁই আজকে দেখাতে পারলাম না। মেয়ে কান্না করছে, কোনো রকমেই মানে রাখা যাচ্ছে না, অনেক কান্না করছে। যখন সামনের দিকে হাঁটছি তখন আবার চুপ, দেখুন এখন কিন্তু কান্না করছে না, মানে ও যেতে চাচ্ছে না আসলে। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। যাবা যাবা বাবু, চলো যাই, চলো যাই, যাই যাই যাই। তো দেখা যাক, আবার আমরা যাচ্ছি আসলে, যা 2 পা আগাচ্ছি 5 পা পিছাচ্ছি এরকম অবস্থা। একটু আগাতে থাকি, দেখি মেয়ে কান্না করে কিনা, না করলে তো আলহামদুলিল্লাহ। আর গিয়ে বেশিক্ষণ তো থাকবো না, অল্প সময় থেকে চলে আসব। আসলে আমি কালাইয়ের ভুঁই একটু দেখতে চাচ্ছিলাম, তার সাথে আপনাদেরকেও একটু দেখাবো, এই জন্যই মূলত আসা। চলুন যাই। আমরা কালাইয়ের জমিতে চলে এসেছি। আর আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর জন্যই মনে হয় কান্না করছিল। যাই হোক, ঘুমিয়ে গিয়েছে। আর আমরা বর্ণমালার বাবার কালাইয়ের জমিতে চলে এসেছি। কালাই কয়েকদিনের মধ্যেই তোলা যাবে, প্রায় পেকে এসেছে, খুব একটা খারাপ হয়নি। এখন দেখা যাক কত মানে কয় মন বা কয় কেজি কালাই হয়। তবে এই যে পাশগুলোতে কালাই হয়নি। এই পাশের জমিতে ধনছে ছিল, আর ধনছেতে তো অনেক ধনছে পাতায় পোকা হয়, যার কারণে এই পাশগুলো থেকে কালাই খেয়ে নিয়েছে। আর নিচের দিকেও কালাই ভালো হয়নি, একেবারেই ওদিকে নেই। আমাদের কালাইয়ের জমিতে অনেক ঘাস হয়েছে, তুমি ঘাস মারা ওষুধ দাওনি তাই না? মানে অযত্নেও অবহেলায় যতটুকু পাওয়া যায় ততটুকু। আসলে বর্ণমালার বাবা এত দিকে কাজ করতে সময় পায় না, যার কারণে ভালো আবাদ সম্ভব হচ্ছে না। এই হচ্ছে আমাদের কালাইয়ের ভুঁই, একেবারে এখান থেকে শুরু করে এই যে ডান পাশে চষা জমি, শেষ সীমানা যেখানে, ওই পর্যন্ত এটারও শেষ সীমানা। আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের, এটা বর্ণমালার বাবার, আর পাশেরটা মেজো ভাসুরের, তারপরেরটা হলো নোয়া ভাসুরের। 4 ভাইয়ের জমি। আমাদের কালাই ভুঁইতে দেখছি কয়েকটা লাল শাক হয়েছে মাঝে মাঝে, তো তুলে নিয়ে যায়, আমি খাই বা আমার ছাগলই খাক বা মুরগিকেই দিই, নিয়ে গেলে কাজে লাগবে। চলুন তুলে নিই, এটা তো বেশ সুন্দর, মানে আমরাও খেতে পারবো এরকম। এই যে দেখুন, অনেকগুলো আছে আমি দেখেছি। এটা আবার খেয়ে ফেলেছে পোকাতে। আমার মেজোজাকে বললাম যে চলেন যাই, তবে মেজো আপারা ধান সিদ্ধ করেছে, যার কারণে ব্যস্ত, বলছে কালকে যাও, কালকে আমি যাব। আমরা আজকে চলে আসলাম। মেজো আপাকে বললাম থাক, আজকে আমরা তাহলে ঘুরে আসি, পরশু বা তার পরের দিন আবার যাব। এইবার আসলে আমরা এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই যে উপরে, ওই কলা গাছ পার হয়ে চলে যাব অনেক দূরে। এই যে লাল শাকগুলো তুলে নিই। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।